এই আখিরি সাহার সম্বা বলতে কি বোঝায়, এটি প্রত্যেক উম্মতের জন্য জানা খুবই প্রয়োজন। আখের অর্থ শেষ, আর সাহার সম্বা এখানে আমরা তিনটি শব্দ আছে, এগুলো আরবি, উর্দু, ফার্সির সংমিশ্রণ। আখের শব্দটা আরবিতেও ব্যবহার হয়, উর্দুতেও ব্যবহার হয়, পার্সিতেও ব্যবহার হয়, আবার সাহার সম্বাটা উর্দু ফার্সিতে ব্যবহার হয়ে থাকে। তো সোমবার শব্দের অর্থ হলো শনিবার, এক সোমবার শব্দের অর্থ হলো কি রবিবার, দু সোমবার শব্দের অর্থ সোমবার, শেষ সোমবার শব্দের অর্থ মঙ্গলবার, আর সাহার সোমবার শব্দের অর্থ কি বুধবার। মনে থাকবে তো? বলে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বললে কিন্তু মনে থাকবে না। এজন্য কি সোমবার শব্দের অর্থ আপনারা বলেন, আমি শুধু এবার প্রশ্ন করবো, সোমবার অর্থ কি শনিবার, আর এক সোমবার রবিবার, দু সোমবার সোমবার, শেষ সোমবার মঙ্গলবার, সাহার সোমবার বুধবার। তাহলে আখিরি সাহার সোমবার শব্দের অর্থ হচ্ছে কি, এই বাক্যটার অর্থ হচ্ছে শেষ বুধবার। তো শেষ বুধবার তো প্রতি মাসেই আসে, কিন্তু এই শেষ বুধবার, এটা কোন শেষ বুধবার, এটার জন্যই কিন্তু আজকের আলোচনা। যদিও এই আখিরি সাহার সোমবার নিয়ে আমাদের পাক ভারত উপমহাদেশে ইরান, ইরাক, কুয়েত, এই মিডল ইস্টের অনেক দেশেই এটির প্রচলনটা খুবই বেশি, কিন্তু ইউরোপ কান্ট্রিতে বা অন্যান্য অনেক দেশেই আছে এই আখিরি সাহার সোমবারটার সাথে তেমন কি পরিচয় নাই। তবে যারা আশেকে রাসূল, নবীর প্রেম যাদের ভিতরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা তার হৃদয়ের ভিতরে লালন করে, তারা কিন্তু এই আখিরি সাহার সোমবার সম্পর্কে যদিও মানে ব্যাখ্যা না জানলেও যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সংশ্লিষ্ট বিষয়, এতটুক মনে হয় আপনাদের জানা আছে, আছে না নাই? আছে। হয়তো গুছিয়ে না বলতে পারলেও বিষয়টা অন্তত আপনারা বুঝেন, এটি আমি দৃঢ় বিশ্বাস। আর যেহেতু আমি আসার পর থেকে বিষয়ভিত্তিক আলোচনা করি, এজন্য আপনাদের কিছুটা হলো মনে থাকার কথা। আর এক বছর পরে আলোচনা, এটা অনেক সময় 50-50 হয়, কারো 30% থাকে, 70% ডিলেট হয়ে যায়, এটা হয় কি স্বাভাবিক। তো আমরা আখিরি সাহার সোমবার সম্পর্কে মূল মোদ্দা কথা হচ্ছে সফর মাসের শেষ বুধবার। এখন আমাদের এই পাক ভারত উপমহাদেশে এটির প্রচলন খুবই বেশি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 12 থেকে 14 দিন তিনি অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার পর সফর মাসের শেষ বুধবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুস্থ হলেন। এই যেদিন সুস্থ হলেন সেদিন ছিল বুধবার অধিকাংশদের মতে। তবে এখানে কি লোকাল আছে, যেমন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বিশারদ, তিনি ফতহুল বারি যিনি লেখক, অর্থাৎ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারী আল্লামা আইনী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আর ফতহুল বারি আরেকটি ব্যাখ্যা গ্রন্থ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন। তো তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছিলেন, তিনি ইয়ামুল খামিস মানে শুক্রবার, বৃহস্পতিবারের কথা তিনি বলছেন, ইয়ামুল আরবিয়া মানে বুধবারের কথা তিনি বলেন নাই। এই ধরনের কিছু কিলোকাল রয়েছে। খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এবং দালাইলুন নবুওয়া একটা কিতাব আছে, যেটা ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। সেখানে আমরা একটা ইঙ্গিত পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 12 থেকে 14 দিন অসুস্থ ছিলেন। এই অসুস্থ থেকে মুক্তি পেয়েছিলেন সফর মাসের শেষ বুধবারে। কিন্তু এই তাসকিরাতুল মারেফা, তাসকিরাতুল আউলিয়া, তাসকিরাতুল আম্বিয়া, তারপর মকসুদুল মুমিনিন, কিছু তথ্য উপাত্ত ছাড়া বা যেটাকে কোনো গ্রান্টেড কোনো কিতাব নয়, ওগুলাতে কিন্তু খুব সিরিয়াস লিখে দিচ্ছে ডাইরেক্ট অ্যাকশন যে বুধবারই। তবে আমরা এই বারটা নিয়ে ঝগড়া করার প্রয়োজন নেই। তবে সফর মাসের শেষ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থেকে মুক্তি পেয়েছিলেন, এটি আমরা বুঝি। তবে রহিকুল মাকতুব নামক একটা কিতাব আছে, আল্লামা শফিউর রহমান মুবারকপুরি, যার ভারতের মুবারকপুরে যার জন্ম, 1182টি সিরাত গ্রন্থের প্রতিযোগিতা হয়েছিল সারা বিশ্বব্যাপী। রাবেতা আলম আল ইসলামিয়া এই সংস্থা থেকে এই প্রতিযোগিতায় আর রহিকুল মাকতুম এই কিতাবটি সিরাত গ্রন্থের জন্য সবচেয়ে গ্রান্টেড, এবং সারা পৃথিবীতে এটি খুবই মানে আরবি ভাষায় পরবর্তীতে এটা বিভিন্ন ট্রান্সলেট করা হয়েছে। তো সেই গ্রন্থে লেখা হয়েছে যে সফর মাসের 28 এবং 29 তারিখ, 28 অথবা 29 তারিখ, যেহেতু ইতিহাসের বিষয় এজন্য একটু কথার ভিতরে মতভেদ থাকতেই পারে। 28 অথবা 29 সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়েছেন, সেখান থেকে এসেছেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন। এই অসুস্থতার মেয়াদকাল ছিল কোনো কোনো বর্ণনায় 12, 13, 14, কয়টা মোট? 3টা, 12, 13, 14, এই কয়দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। তো এই অসুস্থতা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি পেয়েছিলেন সফর মাসের এই শেষ বুধবারে, এটি কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়। তো যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত মানে আপনাদেরকে বুঝাতে আমরা সক্ষম হয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখিরি সাহার সোমবার নবীজির সাথে কি সম্পৃক্ততা রয়েছে।